গৃহিণীর অসুস্থতায় তার স্বামীর আসল পরিচয় পাওয়া যায়, তাই তো বন্ধুরা? কথাটা যে কতটা সত্যি তা আজকে আমি তোমাদের প্রমাণ সহ বলে দেবো আমারই অভিজ্ঞতার মাধ্যমে। হয়তো একটা ব্লগের মাধ্যমে আমি সব কিছু শেয়ার করতে পারবো না, আমি দুটো ব্লগে এইটা কিন্তু কন্টিনিউ করব। তো আশা করছি তোমরা ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা ওয়াচ করবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। তো চলো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করা যাক। বন্ধুরা, সকাল সকাল ক্যামেরা অন করে তোমাদের সাথে 5 মিনিট গল্প করতে চলে এলাম। তো আমি যাচ্ছি এখন ব্লাড টেস্ট করতে, ওই জন্য একটা পিওর কটনের হাফ হাতা স্লিপ পরে নিয়েছি, কারণ বলতো যেহেতু ব্লাড টেস্ট নেবে না, আর আমার ম্যাক্সিমাম কুর্তিগুলো 3/4, আর 3/4 কুর্তি পরলে না ব্লাড নিতে খুব সমস্যা হয়, মানে পুরো চেপে থাকে না, তখন ব্লাডটা বেশি বেরিয়ে আসে। তো ওই জন্য একদম কি বলবো, জানি পুরো একদম হাত ফাত পুড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো এই কুর্তিটা একদম পিওর কটনের এই কুর্তিটাই পরে নিয়েছি। আর এখন 8টা 10 বাজে, হাজব্যান্ড একটু চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। এখনও সকাল থেকে মানে 12 ঘন্টা কিছু খেতে নেই, কালকে আমি লাস্ট খেয়েছি 9:30টায়, তারপরে কিচ্ছু খাইনি, এখনও আমি সকাল থেকে জলটুকু খাইনি। তো ব্লাড টেস্ট করে তারপরে আরও অনেক কিছু করার আছে, সেগুলো করে বাড়ি ফিরবো, অনেকটা সময় নিয়ে চলে যাবে। তো আমার মোটামুটি ক্লিনিং পার্ট হয়ে গেছে, আর মা যেহেতু আছে আমি বলেছি কোনো রকম কেটে কুটে রাখো, এসে আমি চটপট করে রান্নাটা করে নেবো। তো চলো আর দেরি করছি না, হাজব্যান্ড তো চলে এসেছে, তারপর তোমাদের ব্যাক টু ব্যাক সব আমি খবরাখবর দিচ্ছি। তো চলো। তবে বন্ধুরা, ওখানে গিয়ে কোনো ভিডিও আমি করতে পারিনি। এখন তো জানো যে সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নয়, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না যেখানে সেখানে গিয়ে ভিডিও অন করে, মানে মোবাইল অন করে ভিডিও করা। তো যাই হোক, আমাদের দেখো এখানে করা মানে টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি পরিমাণে রোদ, আমার না পুরো মাথা ঘুরে যাচ্ছে, অতটা পরিমাণে ব্লাড, প্রায় অনেকটা ব্লাড নিয়েছে। আর আমরা করেছিলাম রয়্যাল ত্রিবেদী থেকে। সবাই তোমরা জানো যারা কলকাতার মধ্যে থাকো, রয়্যাল ত্রিবেদী হচ্ছে সবচেয়ে বেস্ট ডায়াগনস্টিক সেন্টার, বাট ওখানে ইউএসজি স্ক্যান কিছুই হয় না, তার জন্য আমরা আবার চলে এলাম পালসে। তো পালসে এসে এখানে বাদবাকি টেস্টগুলো হয়ে গেছে। তো এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, তারপরে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কিন্তু ক্যামেরা অন করে কথা বলছি, আর এখানে বেশি কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে বেরিয়ে প্রচণ্ড পরিমাণে না খিদে পাচ্ছিল, আর আমি না ছোটো থেকে খিদে একদম চাপতে পারি না, আমার কেমন যেন শরীরের মধ্যে হতে থাকে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, সামনে একটা মিষ্টির দোকান, তুমি এখান থেকে যা ইচ্ছা তুমি খেয়ে নাও। এদিকে দেখবে খালি পেটে মিষ্টি খেলে আরও পরিমাণে গা গোলায়, আর আমি কোনো জায়গায় না এরমভাবে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে একদম খেতে পারি না। আমি একদম রিল্যাক্সে কোনো জায়গায় বসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়াটা বেশি প্রেফার করি। তো এখান থেকে আমি একটু ধোকলা নিয়ে নিয়েছিলাম আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই বড়া খাচ্ছিল। ইদানিং কেন কে জানি মিষ্টি দেখলে না আমার প্রচণ্ড পরিমাণে লোভ বেড়ে যাচ্ছে, আর ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন টেস্টের রিপোর্টগুলো যেন সব ঠিকঠাক হয়। তো বন্ধুরা, আমি জাস্ট নাও ঘরে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে 12টার সময় আমি বাড়িতে ঢুকেছি। সেই সকালবেলায় বেরিয়েছি আর এখন ঢুকলাম। দুখানা প্যাথোলজিতে গেছিলাম, তারপরে এলাম, আর মা এখানে সব রান্না করে রেখেছে। আজকে আমার রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি। এখানে মেয়ের মাছের ঝাল করেছে, এখানে আমাদের কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে, এখানে চাটনি করেছে, আর এখানে উচ্ছে আলু ভাজা ভেজেছে। অনেক করেছে গো। ঠিক আছে, আমি এটা টেনশন নিয়ে আসছিলাম যে কি হবে, মা সব ম্যানেজ করতে পারবে তো, বাট সব রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি একটু নিশ্চিন্ত যে রান্নাঘর থেকে অ্যাটলিস্ট ছুটি পেলাম। তো চলো বন্ধুরা, আমি পুরো সিধা স্নানে চলে যাই। আর বাইরে মোটামুটি কিন্তু ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম বৃষ্টি আসবে করছে। দেখো 2-1 ফোঁটা কিন্তু পড়তেও শুরু করেছে। এটা তো রোজই হচ্ছে, তারপর তো আবার যেইকে সে হয়ে যাচ্ছে। তো চলো আমি এবার যাই, স্নান টান করি। তারপর রাত 9:30টার পর থেকে আমি না খাওয়াই ছিলাম, শুধুমাত্র ব্লাড দেওয়ার পর আমি ড্রাই ফ্রুট নিয়ে গেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। আর আসার সময় এত পরিমাণে খিদে পেয়েছে, আর আমি না দাঁড়িয়ে খেতে পারি না, বাড়িতে এসে একটু শান্তি মনে খাবো, তাই জন্যই প্রিয় রবীন্দ্র থেকে হাজব্যান্ড ওখানে খেলো, দই বড়া খেলো, আর আমি ধোকলা নিয়ে এসেছি, আর এখানে একটু মিষ্টি নিয়ে এসেছি। তো আমি আর মা এখন 11:30 বাজে, ভাবছি একটা করে খাবো, আর দুটো রেখে দেবো, হয়তো বিকেলে খাবো। তো চলো এটা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, অনেক দিনের আকাঙ্ক্ষিত দিন আজকে, পুরো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি। তুমি দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মোটামুটি। আর আমি বড় জানলাগুলো খুলতে পারছি না, এত পরিমাণে ঝাপটা আসছে, পুরো সব ভিজে যাচ্ছে। তো দেখো, মনে হচ্ছে একটু বাইরে গিয়ে ভিজি, আমার ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায়, ওই ভয়েতে আর করতে পারছি না। চলো
জানলা বন্ধ করে দিই, নাহলে আবার এখানটাও ভিজে যাবে। আমগুলো এরকম হয়ে গেছে কেন গো? শুকিয়েছে। হ্যাঁ শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে, এরকম হয়ে গেছে। শুকিয়ে গেছে। এইগুলো তো এই মিষ্টি আচার করবে তো? বেশি হবেও না গো মা, ওই যেটুকু হবে হবে। টকে আচারটা কবে করবে? আর মিষ্টি আচারটা? বাবা এখানে কি 2-1 ফোঁটা বৃষ্টি হলো মা, আর তো বৃষ্টি হবে না মনে হচ্ছে, তো পুরো আকাশ পরিষ্কার হয়ে গেল। ভগবান, এ তো আরো ভ্যাপসানি গরম বেরোবে। উফ, চলো বৃষ্টি এখানে ছিটে ফোটা বৃষ্টি হলো, হয়ে আমি ভাবলাম সব জানলা দরজা বন্ধ করে দিলাম, ভাবলাম বোধহয় বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু কিছুই হলো না। মেঘ ঘুম 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 করলো, ব্যাস কমপ্লিট হয়ে গেল বৃষ্টি। আরও এবার ভ্যাপসানি গরম। চলো তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে যেটুকু কাজ বাকি আছে সংসারে সেটুকু কমপ্লিট করে নিই। আর দেখো এখানে মোটামুটি আমার কাজ শেষের পর্যায়ে। আর আজকে তো মা রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটি পেতে কার না ভালো লাগে বলো? আর প্রত্যেক দিন নিজের হাতে রান্না খেতেও কিন্তু ভালো লাগে না, একটু হাত চেঞ্জ হলে মনে হয় খাবারগুলো অমৃত সমান লাগে। এটা তো আমার কাছেই লাগে। আর আমি প্রত্যেক দিন রান্না নিজেই করি, কারণ আমার নিজের হাতে রান্না করতে আর রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। এবার এমার্জেন্সি পারপাসে ধরো এইরকম যদি কোনো জায়গায় ফেসে গেলাম বা ডাক্তারখানা দেখাতে গেলাম, তখন কিন্তু মা খুব সুন্দরভাবে আমার রান্নাঘরটা ম্যানেজ করে রাখে। এটাই আমার খুব বড় একটা প্লাস পয়েন্ট, যে আমার হেডেক থাকে না যে আমাকে বাড়িতে ফিরে গিয়ে আবার রান্না করতে হবে, সবাইকে খাওয়াতে হবে। এই হেডেকটা আমার থাকে না। মা থাকলে কিন্তু মোটামুটি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেয়। তো কথা বলতে বলতে একটা তোমাদের একটা প্রশ্ন করছি বন্ধুরা, তোমরা কিন্তু ইদানিং দেখছি আমার কমেন্ট বক্সটা কিন্তু একটু হলেও কম কম লাগছে। আগে যেমন ভর্তি ভর্তি কমেন্ট আসতো, এখন যেন কমেন্টের পরিমাণটা কমে যাচ্ছে। তো এটা আমার খুবই দুঃখের একটা কারণ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার এখানে দেখো স্নান টান হয়ে গেছে, সিঁদুর ফিঁদুর পরে নিয়েছি, এইবারে যাব কিন্তু বন্ধুরা পুজো করতে। দেখো বন্ধুরা আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, মানে একটু ওয়েদারটা 2 দিন ধরে ঠিকঠাক আছে বলে দেখো ভালোই ফুল ফুটেছে। তাও মোটামুটি গরম আছে, রোদের তেজও ভালো আছে। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। দুর্গম আছে সুগম সবরাম গানে চিরদ্বারে, আরে তুমি শ্রীরামের দ্বারে তব আগা সরল আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারে ডরি, নিজ তেজ নিজ করো সম্বরণ তোমার হুঙ্কারে। তো বন্ধুরা খেতে দিতে দিতে আজকে মেন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে তোমরা দেখেছো যে আমি ভীষণ ট্রান্সপারেন্ট, মানে আমি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। মানে আমি কোনো যে শো আপ করা বলো, আমি ভেতরে এক তোমাদের সামনে আর এক প্রকাশ করব, সেটা আমার পক্ষে আমার দ্বারা হয় না, বিশেষ করে সেটা পারিও না। আমার হাজব্যান্ড হয়তো আমাদের বড় বড় শপিং মলে নিয়ে গিয়ে শপিং করাতে পারে না, বা এক্সপেন্সিভ জিনিসপত্র কিনতে পারে না, বা 5 স্টার হোটেলে গিয়ে ডিনার লাঞ্চ করাতে পারে না, সেগুলো আমি দেখাতেও পারবো না, আর দেখাতে চাইও না। বিশ্বাস করো বন্ধুরা, আমি অন ক্যামেরায় বলছি আমি দেখাতে চাই না। কিন্তু বেঁচে থাকার জন্য যেগুলো ডেলি নিডস, মানে আমাদের শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটোই কিন্তু এখন আমাদের সম্পদ, সেখানে আমার হাজব্যান্ড খরচা করতে এক পা বা বিন্দু মাত্র পেছনে হাঁটে না বা কৃপণতা করে না। তোমরা হয়তো বলবে যে তোমাদের পয়সা থাকলেই বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করা যায় বা বড় ডক্টর দেখানো যায়। আমি বলবো বন্ধুরা, হয়তো তুমি ঠিক বলেছো, বাট আমি অনেক লাখপতি মানুষকে দেখেছি বা অনেক পয়সাবান ঘরের মানুষকে দেখেছি, তারা বড় বড় শপিং মলে গিয়ে শপিং করছে, এক্সপেন্সিভ জিনিস কিনছে, তারা 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ ডিনার করছে, কিন্তু ডাক্তার দেখানোর জন্য তারা এতটা পরিমাণে কৃপণতা করে বা কোথায় কম খরচায় হয়ে যাবে সেইটা তারা চেষ্টা করে, যেটা আমাদের একদম করা উচিত না। স্বাস্থ্য আর শিক্ষা এই দুটো জায়গায় কিন্তু আমাদের কখনো কৃপণতা করা উচিত নয়। আর শুধুমাত্র আমার বেলায় নয়, আমার সারাউন্ডিং পরিবারের প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি মেম্বার, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার মা, আমার সন্তান, প্রত্যেকের জন্য ইকুয়ালি কিন্তু ও খরচা করার মানে চেষ্টা করে বেস্ট অ্যান্ড বেস্ট জিনিস দেওয়ার। তো সব কিছু আমরা শো আপ করি না, আর আমরা দেখাইও না, দেখো আমি এই করছি, ওনার জন্য সেই করছি, এটা আমরা বলি না। কারণ যে অন্তর থেকে করে সে কিন্তু শো আপ করে না, আর আমার হাজব্যান্ড এগুলো একদম পছন্দ করে না।
বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাবা কি বিদ্যুৎ মেঘ জন্ম। সূর্যমুখীগুলো কি সুন্দর লাগছে দেখো, সব কটা গাছে ফুল ফুটে গেছে, কি সুন্দর লাগছে না? পুরো বাগানটা ভরে গেছে সূর্যমুখী ফুলে। এমন টাইমে বৃষ্টিটা এলো যখনই আমার মেয়েটা পড়তে যাবে সেই টাইমে বৃষ্টিটা এলো। কি অবস্থা, ভিজে যাবে। তাও রেনকোটটা বললাম নিয়ে যেতে, তাও নিয়ে গেল না রেনকোটটা। চলো বাবা, ভিজে যাবো, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল, সব জামা কাপড়গুলো এখানে স্তূপাকার মানে ছাদ থেকে সব তুলে আনা হয়েছে। এগুলো পুরো আধ ভেজা, শোকায়নি, জানি না কখন আমি এগুলো কোথায় মেলবো জানি না। আর এই সোফার অবস্থা দেখো, হাজব্যান্ড একটু বসে দুপুরবেলা টিভি দেখেছে, আর কি অবস্থা করে সোফার দেখো, দেখেছো? তো এখন ঘড়িতে বাজে 6টা, ঠিক আছে? তো চলো জানলাগুলো খুলি। আমি এখনও জানলাগুলো খুলে উঠিনি। ওয়েদারটা পুরো চার্মিং হয়ে গেছে, আর সূর্যটা দেখো কীরকম লাগছে দেখো। তো চলো ছাদে যাই, গিয়ে দেখি কি কন্ডিশন আছে গাছগুলোর। আর ততক্ষণ এই সোফাগুলো আমি অফ ক্যামেরায় ঘরটা একটু ক্লিন করে নিই। মেয়ের ঘরেও জানলা ফাল্লাগুলো সব পর্দা ফর্দাগুলো দেওয়া, সেগুলোকে একটুখানি ঠিকঠাক করতে হবে। চলো সব একটু খুলে দিই জানলাগুলো, কি গরম লাগছে ঘর দোরগুলো জানো। আর আমাদের এখানে না সামনে একটা মুড়ি মাখার দোকান সবে বসেছে, নতুন এটা দোকানটা দেখো। এটা দেখলাম 2-3 দিন ধরে না এটা বেশি বসেছে। ইচ্ছা হলেই মোটামুটি খাওয়া যাবে নেমে, তাই না বলো? বাড়ির সামনে যদি এরকম মুড়ি মাখা বা ধরো ফুচকার দোকান বসে, বেশ ভালোই হয় বলো। চলো। তো বিকেলের পর অনেকক্ষণ বাদে আমি ক্যামেরা অন করলাম, আর বাইরেটা দেখে বুঝতেই পারছো মোটামুটি এখন 7টা থেকে 7:30 বাজে। আর মেয়ে জাস্ট নাও ঘরে ঢুকলো, ওকেই টিফিন করে দেওয়ার জন্য আবার আমি রান্নাঘরে এলাম। টিফিন মানে কি, দুধ বিস্কুট আর কমপ্ল্যান, এটাই ও সন্ধেবেলায় খায়। এইবার তারপরে আবার মা আসবে রান্নাঘরে, কারণ মা আজকে করবে আচার। তো তোমরা জানো কদিন ধরেই আমাদের আচারের প্রিপারেশান হচ্ছে। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আচারের রেসিপি জানতে পেরেছো। কী বলো তো, সন্ধ্যের পর থেকে না আমি খুব একটা ক্যামেরা অন করতে পারি না, কারণ আমার একটা মোবাইলের মধ্যেই আমি ভিডিও এডিট করি, আবার একটা মোবাইলের মধ্যেই কিন্তু আমি ভিডিও করি, মানে ক্যামেরা করি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো মা আজকে করবে মিষ্টি আচার। তো মিষ্টি আচারের জন্য যা যা লাগবে মা বলো, কি কি নিয়েছো বলো? মৌরি, হ্যাঁ, ধনে, হ্যাঁ, সাদা জিরে, হ্যাঁ, গোলমরিচ, হ্যাঁ, 5টা শুকনো লঙ্কা। ব্যাস। এইটা কি করবে এবারে? ভাজবো। আচ্ছা ভাজো, দাও নাড়ো এবার। কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, পুরো মনে হচ্ছে না এমনি এমনিই খেয়ে নিই, এত সুন্দর একটা অ্যারোমা স্মেল বেরোচ্ছে। মা হয়ে গেছে দেখো মা, মশলাটা এখানে মা কিন্তু গুঁড়ো করে নিয়েছে। আর এখানে মা এখানে কি দিলে? 5 ফোড়ন, হ্যাঁ, তেল, হ্যাঁ, দিয়ে আমটা দিয়েছে। মানে 5 ফোড়ন তেল দিয়েছো, তারপর 5 ফোড়ন দিয়েছো, এবার আমটাকে ভালো করে নাড়ছো, তাই তো? আর এখানে এই মশলাটা গুঁড়ো করে নিয়েছো, ঠিক আছে। কতক্ষণ পর মশলাটা দেবে মা? দেরি হচ্ছে? ও এখন আর কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে নামানোর সময় বলবে, আবার তোমার দেখাবো। দেখো মায়ের পাকটা কিন্তু এখানে হয়ে গেছে। মা এবার কি দেবে? গুড় দেবো। যাও গুড়টা। মাম্পা একটু ভলিউমটা কমাও মা, আমি শুনতে পাচ্ছি না এখানে। মেয়ে এখানে টিভি দেখছে তো সাউন্ড আসছে, আবার কপিরাইট করে যেতে পারে। এবার গুড়টা দেবো। মা গুড়টা ভালো কমে গেছে না? আখের গুড়, আখের গুড়। আমি না গুড় কোনটা, আখের গুড় আর একটা ঝোল, এটা হ্যাঁ আখের গুড়। ঝোলা গুড়টা একটু সেই ইয়ে টাইপের হয় না, পাতলা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাটালি গুড়টা চিনি বাবা, একটু ক্যামেরাটা করে যেত। এবার এটাকে পাক দেবে তো, সেটা পাক দাও, তারপরে আবার আসছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। পাকটা হয়ে গেছে মা? না দেখি নাড়াও, দেখি চিটটা হয়েছে না, চিট হয়নি, এখন, চিট হয়নি না? তার একটু নাড়তে হবে। মানে কি করে বুঝবে যে চিট হয়ে গেছে? এটা পুরো গামাখামাখা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এখানে আচারটা রেডি। আর মা কি করেছে, ভিডিও করতে ভুলে গেছে, মানে আচার করার পর যে মশলাটা ছিটিয়েছে সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি, মানে রেকর্ড করতে ভুলে গেছি, কারণ আমি না করছিলাম এডিট। তো এডিট করতে করতে বারবার উঠতেও পারছিলাম না। তো আমি এডিট করে দেখলাম যে মা এটা হয়ে গেছে, তোমাদের একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এইরকম দেখতে হয়েছে আচারটা। আর টেস্ট প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করলাম। তো এটা ঠান্ডা হলে তারপরে এইরকম একটা কন্টেনারে, কাঁচের কন্টেনারে ভরে রাখবো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে কটা বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, একটা লাইক করে যেও, একটু কমেন্ট করে যেও। একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন একটা ভিডিও বানানোর জন্য বন্ধুরা। তো দেখো এখানে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আচারটা কিন্তু ঢেলে রাখছি। আর আচারটা না পুরো চিট হয়ে গেছে, মানে এতটাই চিটে হয়ে গেছে যে ঢালতে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো দেখো এখানে আমি ভালো করে মুছে রাখলাম, কারণ অনেকটা বাইরে পড়ে গেছিলো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ছোট বানানোর চেষ্টা করেছি। তো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।